এসটিডিটির ভাগ্য। একসাথে নিয়োগ এবং দ্রুত ফল প্রকাশের দাবিতে হন্যে হয়ে ঘুরছে এসটিডিটির বেকাররা। শিক্ষামন্ত্রীর কাছে থেকে কোনো সদুত্তর না পেয়ে রবিবার ফের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে যায় তারা। ভিড় জমান মুখ্যমন্ত্রীর স্ত্রী কৃষ্ণ মন্দির সংলগ্ন বাসভবনের সামনে। মানবিক দিক দিয়ে তাদের নিয়োগ এবং ফল প্রকাশের বিষয়টি দেখার আর্জি নিয়ে সমবেত হন বলে দাবি করেন এসটিডিটি বেকাররা। তাদের বক্তব্য, শিক্ষামন্ত্রীর কাছ থেকে সঠিক কোনো আশ্বাস মিলছে না, তিনি স্পষ্ট করে কোনো জবাব দিচ্ছেন না। মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি তোলার কথা বলে চালিয়ে দিলেও এই বৈঠক কবে হবে তা জানা যায়নি। এই ক্ষেত্রে তাদের দাবি, এসটিডিটির বেকারদের নিয়োগের জন্য কোনো উদ্যোগ নেই সরকারের, তাই বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য এসেছেন বলে জানান তারা। একটাই যে ইএম স্যারের রিভিউ। ইএম স্যার আজও উনি রিভিউর মধ্যে আছেন, কিন্তু রিভিউটা কিসের জন্য আমরা এখনো বুঝে উঠতে পারছি না। উনি আমাদের বলেছেন যে তোমরা ফাইল সই করে আনো, একটা হলো পোস্ট বাড়িয়ে এনে আমাকে দেখাও, আমি তোমাদের নিয়োগ করে দেবো। তা আমরা তো ফাইলের জন্য আমরা সব কিছু রেডি করে রেখেছি, স্যারও বলেছে সই করে দেবেন। তার মধ্যে স্যার বলেছেন এটা ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী করতে লাগে, ক্যাবিনেটে বসার দায়িত্ব কি আমাদের? ক্যাবিনেটের কথাটা তো আমরাই বলবো, তা আমাদের বলতে হলে এভাবেই বলতে হচ্ছে। আমরা এইভাবে এসে জড়ো হচ্ছি রোজ রোজ, এই ঠান্ডাটার মধ্যে আমাদের এভাবে এসে রোজ রোজ জড়ো হতে হচ্ছে। ওনারা ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত নেবেন, এটাও কি আমরা বলবো ওদের? আমরা তো আমাদের কাকুতি মিনতি ওদের কাছে বলছি, ওনাদের কাছে আমরা রাখছি। আমরা কি এই কথা বলে দেবো ওনাদের যে আপনারা আমাদের জন্য চিন্তা ভাবনা করুন, একটা ক্যাবিনেট সিদ্ধান্ত নিন, আমাদেরকে দেখুন, আমাদেরকে উদ্ধার করুন? এই কথাটাকে আমরা বলে দেবো? ওনারা কিভাবে করবেন এটা তো আমাদের বলার কথা না। ওনারা শুধুমাত্র আমাদেরকে মানে এটা কিভাবে না নেওয়া যায় সেই চিন্তাই করছেন। সেই চিন্তা করে উনি এখন রিভিউর কথাই বলছেন। কালকে আমাদেরকে সেক্রেটারিকে ডাকিয়ে উনি এই কথাই বলছেন যে আমি রিভিউতে পাঠিয়ে দেবো। এই উকিলকে ফোন করেছেন, বলেছেন ফাইলটা কত দূর রেডি হয়েছে, কবে টেবিলে উঠবে, হাইকোর্টে কবে সাবমিট করা হবে, এইসব কিছু আমাদের সামনে উনি বলেছেন। আমরা কি এটা শোনার জন্য গেছিলাম? এখানে এসছে এই কথাগুলো আমরা সিএম স্যারের সামনে তুলে ধরবো। স্যারের কাছে আমরা রিকোয়েস্ট করবো উনি যেন আমাদের ম্যাটারটা এখন একটু দেখেন, এখন একটু মানবিক দৃষ্টিভঙ্গিতে যেন আমাদেরকে একটু দেখেন। আমরা শুধু স্যারের কাছে রিকোয়েস্ট করার জন্য এসেছি, আর কিছু না। আগেই মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মোতায়েন করা হয় প্রচুর পরিমাণে পুলিশ ও টিএসআর, আর তা দেখেই পুলিশের ভয়ে পালায় এসটিডিটির বেকাররা। খালি করে দেওয়া হয় গোটা এলাকা।